কুড়িগ্রামে 14 বছর পর জামায়াতের কর্মী সম্মেলন, লাখো জনতার ঢল। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আকাশ খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দুর্নীতিমুক্ত, সুষম, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 24 জানুয়ারি 2025 শুক্রবার দীর্ঘ 17 বছর পর কুড়িগ্রামে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলন। আজ সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সর্বস্তরের কর্মী, সমর্থক ও ইসলামপ্রিয় জনগণের মিলন মেলায় রূপ নেয়। সকাল 9টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকে হাজারো মানুষ মাঠে জড়ো হতে থাকেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, কুড়িগ্রাম জেলা অন্যান্য জেলার চেয়ে বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা হতে বঞ্চিত এলাকা। এই সমস্ত বৈষম্য দূরীভূত করার জন্য কুড়িগ্রামের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আপনাদের হৃদয়ের বিছানায় আমাদের জায়গা করে দেবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা যদি আমরা ক্ষমতায় যেতে পারি, এমপি মন্ত্রীর মুখ দেখে বাজেট পাস হবে না, ইনসাফের ভিত্তিতে বাজেট পাস হবে এবং ইউনিয়ন পর্যায়ে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সম্মেলনে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি। তিনি উপস্থিত কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ 21 বছর পর এই কর্মী সম্মেলন আমাদের ঐক্য ও শক্তি আরো মজবুত করার অনুপ্রেরণা যোগাবে। আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল, এখনো দেশ আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সম্মেলনে বক্তারা দেশ ও জাতির উন্নয়নে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে যে নৈতিক অবক্ষয় ও সামাজিক অনাচার দেখা দিয়েছে তা রোধে ইসলামী আন্দোলনই একমাত্র পথ। কর্মীরা দেশ ও জাতির জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বিশাল প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ। জেলা ও আশেপাশের উপজেলার কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন নতুন যুগের সূচনা করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন কর্মীদের মনোবল চাঙ্গা করেছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সম্মেলন কেবল একটি কর্মী সম্মেলন নয়, এটি ইসলামী আন্দোলনের নবজাগরণের প্রতীক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।